দুনিয়ার এমন কোনো জেল নেই যেখানে এই মানুষটাকে আটকে রাখা সম্ভব, কারণ রে নামের এই লোকটির কাজই হলো কোনো জেলের সিকিউরিটি ব্রেক করে তা থেকে পালানো। তবে এই কাজ করতে গিয়ে সে এমন এক অদ্ভুত জেলে ফেসে যায় যেখান থেকে বের হওয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু তারপরেও সে এমন সব বুদ্ধি দিয়ে এই জেলের পুরো সিস্টেম ব্রেক করে ফেলে যা দেখলে তুমি এক বাক্যে বলে উঠবে এর মতো জিনিয়াস প্ল্যান আর দ্বিতীয়টি হয় না। তো পুরো কাহিনী জানানোর জন্য নিয়ে এলাম এসকেপ প্ল্যান মুভির এক্সপ্লেনেশন, যা শুরুটা হয় রে বেসলিনকে দেখিয়ে। এখানে দেখা যায় রেকে বন্দি করা হয়েছে কলোরাডো বেন্ট ওয়াটার নামের একটা হাই সিকিউরিটি জেলে। অর্থাৎ এবার তার কাজ হলো একজন কয়েদি হিসেবে এই জেলের সিকিউরিটি ভেঙে পালিয়ে যাওয়ার। এভাবেই সে প্রতিদিন নীরবে সেলের ভিতরে বসে গার্ডদের ডিউটি রুটিন খুব মনোযোগ দিয়ে দেখে। কয়েকদিন যাওয়ার পর রে বুঝতে পারে যে গার্ডরা প্রতিদিন 7 মিনিটের জন্য ধূমপান করতে বাইরে যায়, আর জেল পালানোর জন্য এই ছোট্ট সময়টুকুই তার প্রয়োজন ছিল। তাই এবার রে খুব বুদ্ধি করে একটা প্ল্যান করে। সে তার খাবারের সাথে আসা একটা চকলেটের প্যাকেটের প্লাস্টিক লেয়ারটা আলাদা করে রাখে, কেননা এটাই হবে তার জেল পালানোর আসল হাতিয়ার। তুমি হয়তো ভাবছো এটা কিভাবে কাজ করবে, দাঁড়াও আমি সব ডিটেলস বলছি। সে অত্যন্ত গোপনে তার ওই প্লাস্টিকের টুকরোটা সেলের দরজার ইলেকট্রিক প্যাডের উপর বসিয়ে দেয়। এর কারণ হলো যাতে গার্ডরা পাসওয়ার্ড প্রেস করলে তাদের হাতের ছাপ সে পেয়ে যায়। এছাড়াও সে কিছু টিস্যু পেপার পেঁচিয়ে দরজার লকের ভেতর ঢুকিয়ে রাখে। তো এভাবে পরের দিন রে সেই হাতের ছাপ দেখে পাসওয়ার্ড মিলিয়ে নিজের সেল থেকে বেরিয়ে আসে। তার মানে তার অসাধারণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জেলের সবচেয়ে আধুনিক প্রযুক্তিকেও সে বোকা বানিয়ে ফেলে। এভাবেই সেলের বাইরে আসার পর রে ভেন্টিলেশন পাইপ দিয়ে সোজা চলে যায় জেলের কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে সে জেলের সিসিটিভি ক্যামেরাগুলোতে একটা লুপ সৃষ্টি করে এবং গার্ডদেরকে ধোঁকা দেয়। এদিকে ইতিমধ্যেই বাইরে থাকা রে সাপোর্ট টিম একটা ভুয়া ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে ফায়ার ব্রিগেডের গাড়ি বিকট সাইরেন বাজিয়ে জেলের ভিতরে চলে আসতে থাকে। ঠিক এই সময় রে খুব দ্রুত একজন ফায়ার ফাইটারের পোশাক পরে সেই ট্রাকের সাথে জেলের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ফাঁকা রাস্তায় নামার পর পুলিশের একটা টহল গাড়ি রেকে জেলের কয়েদির পোশাকে দেখে ধরে ফেলে। পুলিশরা তাকে একজন পালানো কয়েদি ভেবে দ্রুতই গ্রেফতার করে নেয়। এখন তোমরা হয়তো ভাবছো যে রে তো আবার পুলিশের হাতে ধরা পড়ে গেল, এবার তার ভাগ্যে আসলে কি ঘটবে। আসলে রে একাই কাজ করে না, তার পিছনে রয়েছে একটা দারুণ টিম, আর সেই টিমের বস হলো লেস্টার ক্লার্ক। লেস্টার হলো এমন একজন ধুরন্ধর বিজনেসম্যান যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ঠিক সেই মুহূর্তে লেস্টার এক গাদা আইনি কাগজপত্র নিয়ে ওয়ার্ডেনের অফিসে হাজির হয়। এরপর সে রাগান্বিত হয়ে তাকে জানায় যে রে আসলে একজন প্রাইভেট সিকিউরিটি টেস্টার। ফলে ওয়ার্ডেন তখন বুঝতে পারে যে তার দুর্ভেদ্য জেলের সিকিউরিটি টেস্ট চরমভাবে ব্যর্থ হয়েছে। এই চমৎকার সফলতার পর রে সরাসরি তার কোম্পানির হেডকোয়ার্টারে ফিরে আসে। তার সাপোর্ট টিমের অন্য 2 সদস্য হাস এবং অ্যাবিগেল সেখানে তার জন্যই অপেক্ষা করছিল। হাস হলো টিমের টেকনিক্যাল জিনিয়াস এবং অ্যাবিগেল হলো রের ছায়ার মতো, যে সবসময় রেকে বিপদের হাত থেকে আগলে রাখে। এভাবে অফিসের সবাই যখন রের ফিরে আসা সেলিব্রেট করছিল, ঠিক তখনই জেসিকা মেয়ার নামের এক সিআই এজেন্ট তাদেরকে নতুন একটা প্রস্তাব নিয়ে আসে। জেসিকা তাদেরকে একটা অফ দ্য গ্রিড প্রাইভেট জেলের সিকিউরিটি টেস্ট করতে বলে। কিন্তু এই জেল কোনো সাধারণ জেল ছিল না, এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের গুম করার জন্য স্পেশালি বানানো, যেটা ব্রেক করা কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু সে রেকে প্রস্তাব দেয় এই জেল ব্রেক করে দেখানোর জন্য, আর এই কারণে সে তাকে $5 মিলিয়ন অফার করে বসে। তবে জেসিকা এখানে একটা কঠোর শর্ত জুড়ে দেয়। সে বলে যে জেলের লোকেশন রেড টিমের কেউই কখনোই জানতে পারবে না। তাই জেসিকার এই অদ্ভুত শর্ত শুনে অ্যাবাইগেল সাথে সাথে রেকে এই কাজ করতে নিষেধ করে দেয়, কারণ সে জানে লোকেশন না জানা মানে হলো রে যদি ভিতরে কোনো বিপদে পড়ে তবে তাকে বাঁচানো আর সম্ভব হবে না। কিন্তু লেস্টার ক্লার্কের মাথায় তখন চলছে অন্য হিসাব। সে জেসিকার বলা সে $5 মিলিয়ন বিশাল অঙ্কটার লোভ কোনোভাবেই সামলাতে পারে না। তাই সে সরাসরি রের ইগোতে আঘাত করে তাকে ডিলটা গ্রহণ করার জন্য রাজি করিয়ে ফেলে। এখন ডিল ফাইনাল হওয়ার পর রে অ্যান্থনি পার্টোস নামে ছদ্মবেশ ধরে নতুন জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে যাবার আগে তাকে একটা সিক্রেট কোড বলে দেওয়া হয়, আর এই কোডটা মিশন শেষে তাকে বলতে হবে জেলের ওয়ার্ডেনকে। এছাড়াও এই কোড জানলে রে কোনো বিপদে পড়ে গেলে ওয়ার্ডেন বুঝে যাবে যে সে আসলে কোনো কয়েদি নয়, বরং সে এখানে এসেছিল সিকিউরিটি টেস্ট করতে।
তবে এদিকে হাস নিরাপত্তার খাতিরে গোপনে রের বডিতে একটা মাইক্রোচিপ ট্র্যাকার পুশ করে দেয়। কিন্তু দেখা যায় রে যখন একটা ফাঁকা রাস্তায় পৌঁছে যায় তখন কালো মুখোশ পরা একদল লোক হঠাৎ করে তাকে ভ্যানে তুলে ফেলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা তার গাড়ির ভিতরে ঢুকেই ব্লেড দিয়ে কেটে রের শরীরে থাকা ট্র্যাকারটা বের করে ফেলে। তার মানে তারা যেন আগে থেকেই জানতো যে রের শরীরে এমন কিছু লুকানো আছে। ফলে হাস তার কম্পিউটার স্ক্রিনে রে সিগন্যাল চিরতরে হারিয়ে ফেলে। আর সে বুঝতে পারে যে রে হয়তো বাজেভাবে কোনো বিপদে ফেসে গেছে। এদিকে রের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একদম সম্পূর্ণ অচেনা একটা জায়গায় আবিষ্কার করে। সে দেখতে পায় একটা কাচের সেলের ভিতরে তাকে বন্দি করা হয়েছে। এছাড়াও সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখে যে জেলের প্রত্যেকটা সেল কাঁচ দিয়ে তৈরি এবং উপর থেকে একটা ড্রোন সর্বক্ষণ নজর রাখছে তাদের। এছাড়াও সেখানকার গার্ডদের মুখে সবসময় কালো রঙের মুখোশ পরানো আছে। এর কারণ হলো যাতে কোনো কয়েদি বুঝতে না পারে যে কখন কোন গার্ড ডিউটিতে আসছে বা যাচ্ছে। তবে সব কিছু দেখেও রে একটুও ঘাবড়ে না গিয়ে সোজা জেলের ওয়ার্ডেনের কাছে চলে যায়। এই জেলের ওয়ার্ডেনের নাম হচ্ছে হবস এবং রে এই হবসকে তার সেই সিক্রেট ইভ্যাকুয়েশন কোড বলে দেয়। কিন্তু হবস তখন জানায় যে সে এমন কোনো কোডের কথা জীবনেও শোনেনি। এটা শুনে তো রে বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে আসলে ঠিক সে কোথায় ফেসে গেছে। এদিকে ওয়ার্ডেন তাকে জানায় যে সে এখন তার ব্যক্তিগত সম্পত্তি এবং তাকে সারা জীবন এই জেলের ভিতরেই পচে মরতে হবে। এদিকে বাইরে দেখা যায় অন্য কাহিনী। হাস এবং অ্যাবিগাল দেখতে পায় যে রের করা পেমেন্টটা ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ তাদের সাথে নিশ্চয়ই কোনো বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু কে তাদের সাথে এই বেইমানি করছে সেটা আমাদের জানতে একটু অপেক্ষা করতে হবে। অন্যদিকে ওয়ার্ডেনের সাথে এমন ভয়ঙ্কর কথোপকথনের পর রে সোজা জেলের সাধারণ কয়েদিদের সেকশনে চলে যায়। জেলের এই বিশেষ অংশটির নাম হলো ব্যাবিলন। রে সেখানে যাওয়ার পর অন্যান্য কয়েদিরা তাকে নতুন শিকার ভেবে চারিদিক থেকে আক্রমণ করে বসে। তারা রেকে মাটিতে ফেলে এলোপাথারি মারতে শুরু করে। তবে ঠিক তখনই এমিল রডমেয়ার নামের একজন বয়স্ক কয়েদি তাকে বাঁচাতে সামনে চলে আসে। রডমেয়ার হলো এই জেলের সবচেয়ে পুরাতন কয়েদি এবং তাকে দেখে রীতিমতো সবাই ভয় পায়। সেখান থেকে বাঁচানোর পর সে রেকে জানায় ভিক্টর ম্যানহাইম নামের একজন হ্যাকারের অবস্থান না বলে দেওয়ার কারণে তাকে এখানে আটকে রাখা হয়েছে। এখন তুমি হয়তো ভাবছো যে রে কেন এই অচেনা রডমেয়ারের সাথে এত কথা বলছে। আসলে রে খুব ভালো করেই জানে যে এই জেল থেকে পালানো তার পক্ষে একা সম্ভব নয়। তাই সে রডমেয়ারের সাথে বন্ধুত্ব করে তাকে নিজের টিমে অন্তর্ভুক্ত করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এভাবে রডমেয়ারের সাথে চমৎকার বন্ধুত্ব হওয়ার পর রে জেলের চারপাশটা নিখুঁতভাবে দেখতে থাকে। এভাবেই সে দ্রুত বুঝতে পারে যে জেলের কোনো সাধারণ নিয়ম কানুন এখানে কাজ করে না। তাই সে জেলের মূল স্ট্রাকচার বোঝার উদ্দেশ্যে আইসোলেশন বক্স নামের একটা বিশেষ সেলে যাওয়ার গোপন পরিকল্পনা করে। কেন সে আন্দাজ করতে পারে যে এই সেলের ভিতরে গেলে হয়তো কিছু একটা পাওয়া যাবে। তবে এই সেলে ঢুকতে হলে তাকে একটা মারাত্মক অপরাধ করতে হবে, আর সেটা হলো জেলের ভিতরে কয়েদিদের সাথে হাতাহাতি। তো রে এবার রডমেয়ারকে অনুরোধ করে যেন সে তার সাথে একটা মারামারির নাটক সাজায়। রডমেয়ার প্রথমে এই অদ্ভুত প্রস্তাবে রাজি না হলেও পরে রের কথায় ভরসা করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে ওয়ার্ডেন হবস সাথে সাথে দুজনকে ধরে সে ভয়ানক আইসোলেশন বক্সে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়, যার ফলে গার্ডরা রে এবং রডমেয়ারকে টেনে হিচড়ে আইসোলেশন বক্সের ভিতরে ফেলে দিয়ে আসে। এই শাস্তির সেলগুলো অত্যন্ত ছোট এবং সেখানে কয়েদিদের উপরে মারাত্মক অত্যাচার চালানো হয়। তাদের দেওয়া হয় তীব্র আলো আর প্রচন্ড তাপ, যার ফলে রে সেই গরমে রীতিমতো হাঁপাতে থাকে এবং মেঝেতে মাথা নিচু করে বসে পড়ে। তবে এই সুযোগে বক্সের মেঝের দিকে সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফেলে। এবার সে সেখানে দেখতে পায় মেঝের প্লেটগুলো লোহার তৈরি এবং সেগুলোতে স্টিলের নাট বোল্ট লাগানো আছে। আসলে এই জেলের আর্দ্রতার পরিবেশের কথা ভেবে আর্কিটেকচাররা অ্যালুমিনিয়ামের নাট বোল্টু ব্যবহার করার কথা ভেবেছিল। তাই রে তখন বুঝতে পারে যে এই স্টিলের নাট বোল্টুগুলোতে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপ প্রয়োগ করলে সেগুলো প্রসারিত হবে আর আপনা আপনি খুলে আসবে। তাই এই শাস্তি ভোগ করে বের হওয়ার পর সে রডমেয়ারকে একটা ছোট্ট ধাতব টুকরো জোগাড় করে দেওয়ার কথা জানায়। এখন এই ছোট্ট জিনিসটা দিয়ে রে আসলে করবেটা কি? আসলে রে সেই ধাতব টুকরো দিয়ে তার উপর তীব্র আলোর তাপ কেন্দ্রভূত করে মেঝের নাট বল্টু খোলার এক দারুণ ফন্দি আটে। অর্থাৎ রে তার বৈজ্ঞানিক বুদ্ধিকে কাজে লাগিয়ে পালানোর একটা অসাধারণ উপায় বের করে ফেলে। এভাবেই বক্সের ভিতরে নাটকীয় শাস্তি ভোগ করার পরের দিন সকালে ডাক্তার কাইরি নামের একজন ডাক্তার তাদের দেখতে আসে।
রে তখন খুব কৌশলে সেই ডাক্তারকে জিজ্ঞেস করে যে তারা আসলে ঠিক পৃথিবীর কোথায় বন্দী আছে, কিন্তু ডক্টর কাইরি ভয়ে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তবে এই দৃশ্যটা দেখে ফেলে গার্ড এবং সে ডাক্তারকে জেরা করতে থাকে যে রে তাকে কি বলেছে। তবে এইখানে দেখা যায় ডক্টর কাইরি তাকে মিথ্যে বলে জানায় রে তার শরীরের কথা জানতে চেয়েছিল, আর এই কথাগুলো বাইরে থেকে রে নিজ কানে শুনে ফেলে। অর্থাৎ তখনই সে বুঝে যায় যে এই ডাক্তার অন্যদের মতো নয়, বরং একে দিয়ে কোনো একটা কাজ করানো যাবে। যাই হোক, এদিকে আইসোলেশন বক্স থেকে সাধারণ সেলে ফিরে আসার পর রে জেলের চারিপাশটা আরো গভীরভাবে বোঝার চেষ্টা করে। সে রটমেয়ারকে জানায় যে তাদের সবার আগে বুঝতে হবে এই জেলটার লোকেশনটা আসলে কোথায়। তাই রটমেয়ার কোনোভাবে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে তার জন্য একটা ধাতব টুকরো নিয়ে আসে। এরপর সে অত্যন্ত সাবধানে সেই ধাতব টুকরোটা রের হাতে গুজে দেয়। রে এবার সেই কাঙ্ক্ষিত ধাতব টুকরোটা পেয়ে ভীষণ খুশি হয় এবং তার পালানোর পরিকল্পনা আরো এক ধাপ এগিয়ে নিয়ে আসে। এদিকে এই মেটাল পেয়ে আইসোলেশন বক্সে যাওয়ার জন্য রে মরিয়া হয়ে ওঠে। সে রটমেয়ারকে জানায় যে তাতে যে কোনো মূল্যে আবারও সেই সেলে যেতে হবে। তবে রটমেয়ার শুরুতে এই ভয়ঙ্কর প্রস্তাবে একদম রাজি হতে চায় না, কেননা সেই আইসোলেশন বক্সের তীব্র গরম তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তবে সে শেষ পর্যন্ত রের পালানোর লজিক বুঝতে পেরে এই আত্মঘাতী কাজে আবারও রাজি হয়ে যায়। আর এবার প্ল্যান অনুসারে রটমেয়ার তখন জাবেদ নামের একজন অত্যন্ত বদমেজাজি কয়েদিকে ইচ্ছা করেই গালি দিতে শুরু করে। এর কারণ হলো জাবেদকে রাগিয়ে দিলে সে একটা বিশাল ফাড়াফাড়ি শুরু করে দেবে। তো এভাবেই মুহূর্তের মধ্যে জেলের ভিতরে কয়েদিদের মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর দাঙ্গা, আর যার ফলে তাদের সাথে সাথে রে ও রটমেয়ারকে ধরে আবারও আইসোলেশন বক্সে নিয়ে আসা হয়। এবার আইসোলেশন বক্সে এসে রে দ্রুতই তার কাজ শুরু করে দেয়। সে রটমেয়ারকে আগে নির্দেশ দিয়েছিল যেন সে আইসোলেশন বক্সে এসে খুব জোরে চিৎকার করতে থাকে। এর কারণ হলো যাতে গার্ডদের সম্পূর্ণ নজর তার উপর চলে যায়, আর এই সুযোগে রে তার কাজ সারা শুরু করবে। ঠিক সেই প্ল্যান অনুসারে আইসোলেশন বক্সে ঢুকে রটমেয়ার শুরু করে গগনবিদারী চিৎকার। সেই চিৎকারে গার্ডরা মুহূর্তেই তাদের ফোকাস হারিয়ে ফেলে এবং সম্পূর্ণ অ্যাটেনশন দেয় রটমেয়ারের উপর। অন্যদিকে রে এই সুযোগেই শুরু করে দেয় তার কাজ। সে দ্রুত বক্সের ভিতরে তীব্র আলোর সাহায্যে ধাতুর টুকরোটাকে প্রচন্ড উত্তপ্ত করে ফেলে। তারপর সেই উত্তপ্ত ধাতব টুকরোটা দিয়ে মেঝেতে থাকা স্টিলের নাট বল্টুগুলো খুলে ফেলতে সক্ষম হয়। এরপর সে ওই মেঝের প্লেটটা সরাতেই দেখে সেখান দিয়ে চলে গেছে একটা ভেন্টিলেশনের রাস্তা। আর কোনো কিছু চিন্তা না করে সে দ্রুত ভেন্টিলেশনের পাইপের ভিতরে ঢুকে পড়ে। এখানে তার একমাত্র লক্ষ্য হলো জেলের বাইরের পরিবেশটা নিজের চোখে দেখা। সে অনেক কষ্ট করে একটা লম্বা পাইপ বেয়ে ফাইনালি ছাদের দরজায় এসে পৌঁছায়। এরপর ছাদের ওই দরজাটা খুলে সে যখন বাইরে আসে তখন তার চোখ কপালে উঠে যায়। সে অবাক হয়ে দেখে যে এই বিশাল জেলের চারিদিকে রয়েছে অথই সমুদ্র। তার মানে এই সম্পূর্ণ জেলটি একটা প্রকাণ্ড কার্গো জাহাজের ভিতর খুব গোপনে তৈরি করা হয়েছে। তাই রের বুঝতে বাকি থাকে না যে সে আটকা পড়েছে এক মৃত্যু ফাঁদে। এই ভয়ঙ্কর সত্যটা জানার পর রে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কেননা সমুদ্রের মাঝখান থেকে সাঁতরে পালানো একবারে অসম্ভব কাজ। আর এখানেই রে তার এই জেল পালানোর মিশনে প্রথমবারের মতন চরম হতাশ হয়ে যায়। এভাবেই রে ছাদ থেকে হতাশা নিয়ে ফেরার সময় আরেকটা বড় বিপদের সম্মুখীন হয়। সে যখন নিচে নামছিল তখন ভুলবশত তার পায়ে লেগে একটা পানির ভাল্ব ভেঙে যায়। ফলে মুহূর্তের মধ্যেই সেই পাইপ দিয়ে প্রবল বেগে পানি জেলের ভিতর ঢুকতে শুরু করে। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে দ্রুত আইসোলেশন বক্সের দিকে ফিরে আসে, আর একদম শেষ মুহূর্তে সে এমনভাবে সেখানে উপস্থিত হয় যাতে গার্ডরা বুঝতেই না পারে যে সে এখানে ছিল। কিন্তু এখানে ঘটে আর এক কাহিনী। ওয়ার্ডেন হবস ততক্ষণে রের আসল পরিচয় জেনে ফেলেছে, আর এই গোপন তথ্যটা পাস করেছে স্বয়ং রের বন্ধু ল্যাস্টার। সে হবসকে জানায় যে তোমরা যাকে অ্যান্থনি নামে চেনো সে আসলে অ্যান্থনি নয়, বরং সে হচ্ছে জেল পালানো এক্সপার্ট রে ব্রেসলিন। কিন্তু প্রশ্ন হলো লেস্টার তো রের পার্টনার, তাহলে তার সাথে এমন বেইমানি সে কেন করলো? এর উত্তর মিলবে খুব শীঘ্রই। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুলে যেও না। যাই হোক, এই আসল পরিচয় জানার পর রের উপর শুরু হয় এক অমানসিক নির্যাতন। এমন নির্যাতন সহ্য করতে না পেরে রে এবার একদম হাল ছেড়ে দেয়। তাই সে রটমেয়ারকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই ভাসমান জাহাজ থেকে তাদের পক্ষে কোনোদিনও পালানো সম্ভব নয়। কিন্তু রটমেয়ার তাকে
অতীত মনে করিয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। সে রেকে বোঝায় যে যারা তার সাথে বেইমানি করেছে তাদের যে কোনো মূল্যে শাস্তি দিতেই হবে। রটমেয়ারের এই দারুণ মোটিভেশন শুনে রের ভিতরে আবার স্কেপ করার প্রবণতা চেপে বসে। সে এরপর রটমেয়ারকে জানায় যে পালানোর আগে তাদের সবার প্রথমে এই জাহাজের সঠিক লোকেশন বের করতে হবে। তাই এই লোকেশন বের করার উদ্দেশ্যে সে একটা কয়েদির চশমার কাঁচ চুরি করে অত্যন্ত গোপনে একটা সেক্সট্যান্ড তৈরি করে ফেলে। তারা এই সেক্সট্যান্ড দিয়ে আকাশের তারার অবস্থান মেপে জাহাজের বর্তমান লোকেশন বের করতে পারবে। তবে তাদের এই ডিভাইসটা বের করার জন্য অবশ্যই রাতের বেলায় খোলা আকাশের নিচে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাতের বেলায় খোলা আকাশে কে যাবে? গার্ডরা রে এবং রটমেয়ারের উপরে তো সবসময় কড়া নজর রাখছে। তাই তারা এই কঠিন কাজের জন্য এবার জাভেদকে নিজেদের দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়। জাভেদ হলো সেই বদমেজাজি কয়েদি যার সাথে রটমেয়ার কিছুদিন আগে বিশাল মারামারি করেছিল। কিন্তু প্রশ্ন আসতে পারে যে জাভেদ কেন তাদের এই ভয়ঙ্কর মিশনে সাহায্য করবে? আসলে জাভেদ নিজেও এই নরকের জীবন থেকে যে কোনো মূল্যে মুক্তি পেতে চাইতো। তাই রে যখন জাভেদকে তার পালানোর পুরো পরিকল্পনা খুলে বলে তখন জাভেদও রাজি হয়ে যায়। সে জাভেদকে জানায় যে ওয়ার্ডেনকে বোকা বানিয়ে তাকে রাতের বেলা ছাদে যাওয়ার অনুমতি আদায় করতে হবে। তারপর সেই প্ল্যান অনুসারে সে নিজের জীবনের বিশাল ঝুঁকি নিয়ে সোজা ওয়ার্ডেন হবসের অফিসে চলে আসে। সে এখানে গিয়ে ওয়ার্ডেনকে জানিয়ে দেয় জেলের ভিতরের কয়েকজন কয়েদি খুব গোপনে পালানোর পরিকল্পনা করছে। এখন তোমার মনে হতে পারে যে এই শালা নগদে সে পল্টে নিচ্ছে, কিন্তু আসল কাহিনী হচ্ছে এই কথা বলার কারণ সে ওয়ার্ডেনের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছিল। আর এই কারণে জাভেদ বলে যে সে জানে কে কে জেল পালাতে চায়, আর এই নাম সে তখনই বলবে যখন তার একটা বিশেষ চাওয়া পূরণ করা হবে। হবস তাকে তার চাওয়ার কথা জানালে জাভেদ জানায় সে চায় মুক্ত আকাশে বসে নামাজ পড়তে, আর এই কারণেই আজ রাতের বেলায় তাকে মুক্ত আকাশে নামাজ পড়তে দিতে হবে, তাহলে সে সব তথ্য ফাঁস করে দেবে। এই ছোট্ট শর্ত শুনে হবস তো সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু এই বেটা এখনো জানে না যে সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এভাবে শর্ত অনুসারে জাভেদকে যখন সেই খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া হয় তখন সে নামাজ পড়ার পর অত্যন্ত সতর্কতার সাথে আকাশের দিকে তাকায়। সে তার প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা সেই সেক্সট্যান্ডটি দ্রুত বের করে আকাশের তারার অবস্থানগুলো নোট করে নেয়। এরপর সকালে সে ওই ম্যাপ রের হাতে পৌঁছে দেয়, আর এটা পেয়ে সে বুঝতে পারে যে তারা এখন রয়েছে আটলান্টিক মহাসাগরে। এছাড়াও জেলের ভিতরের আবহাওয়া বিশ্লেষণ করে সে ধরে নেয় যে তারা এখন রয়েছে মরক্কো উপকূলের একদম কাছাকাছি। তাই এই লোকেশন জানার পর রটমেয়ার রেকে জানায় যে মরক্কোতে তার খুব একজন বিশ্বস্ত লোক আছে যে কিনা তাদের যে কোনো বিপদে সাহায্য করতে পারবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই অথৈ সমুদ্র থেকে বাইরের দুনিয়াতে বার্তা পাঠাবো কি করে। এটা নিয়ে অনেক চিন্তা করে রে সিদ্ধান্ত নেয় সেই ডক্টর কাইরিকে আবার অ্যাপ্রোচ করতে, কেননা সে দেখেছিল যে ডক্টর কাইরি সেদিন তার কথা গোপন করেছিল। অর্থাৎ রে যদি চায় তাহলে একটু চেষ্টা করলেই সে ডক্টর কাইরিকে দিয়ে এই বার্তা মরক্কোতে পাঠাতে পারবে। তাই সেই প্ল্যান অনুসারে পরের দিন রে ইচ্ছে করেই নিজের শরীর খারাপ করে ফেলে এবং ডক্টর কাইরির মেডিকেল রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে এবার সে ডক্টরকে সরাসরি জানায় যে সে এখানে সম্পূর্ণ নির্দোষভাবে সাজা খাটছে। রে এরপর ডাক্তারকে প্রমাণ হিসেবে ওয়ার্ডেন হবসের অফিসে রাখা একটা বিশেষ বইয়ের কথা মনে করিয়ে দেয়। সে ডাক্তারকে খুব কনফিডেন্টলি জানায় যে জেল পালানো নিয়ে যে বিখ্যাত বইটা রয়েছে সেই হলো ওই বইয়ের আসল লেখক রে ব্রেসলিন। এখন এই সত্যটা জানার পর তো ডাক্তার কাইরি ভীষণ অবাক হয়ে যায়, কেননা ওয়ার্ডেনের অফিসে রের লেখা এই বিখ্যাত বই সে নিজের চোখে দেখেছিল। তাই ডক্টর রের কথায় সম্পূর্ণ বিশ্বাস করে বাইরের দুনিয়ায় বার্তা পাঠানোর এই বিশাল ঝুঁকিটা নিয়ে নেয়। সে অত্যন্ত গোপনে কন্ট্রোল রুমের একটা কম্পিউটার ব্যবহার করে রটমেয়ারের সেই বিশ্বস্ত লোকের কাছে মেল পাঠিয়ে ফেলে। এদিকে দেখা যায় জাভেদ হবসকে জানায় যে আগামীকাল সি ব্লগে একটা মারামারি হবে এবং এখান থেকে কয়েদিরা পালিয়ে যাবে। এই গোপন কথা শুনে হবস তার সব ফোর্স পাঠিয়ে দেয় ব্লক সিতে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই মারামারি লেগে যায় ব্লক এতে। আসলে জাভেদ এতক্ষণ ধরে পুরো ভুয়া নিউজ দিয়ে তাদের বিভ্রান্ত করেছে, কারণ এটাও ছিল তাদের পালিয়ে যাওয়ারই একটা প্ল্যানের অংশ। আর এই দারুণ সুযোগ কাজে লাগিয়ে রেড, রটমেয়ার এবং জাভেদ ব্লক এ থেকে সোজা উপরের দিকে দৌড়াতে শুরু করে।
তবে হবস খুব দ্রুতই সিসিটিভি দেখে বুঝতে পারে যে জাভেদ তাকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে বোকা বানিয়েছে, যার ফলে সে প্রচন্ড রেগে পুরো জেলের সমস্ত দরজা বন্ধ করে দেয়। আর এই লকডাউনে রে এবং তার সঙ্গীরা খুব বাজেভাবে আটকা পড়ে। এখন রে পরিস্থিতি সামাল দিতে খুব দ্রুতই করিডোরের সব সিসিটিভি ক্যামেরা তার কেটে দেয়, কারণ সে এখন গার্ডদের নজরদারি থেকে নিজেদের সম্পূর্ণ আড়াল করতে চাইছিল। কিন্তু দেখা যায় ক্যামেরা নষ্ট করার পরেও একদল গার্ড ঠিকই তাদের অবস্থান খুঁজে ফেলেছে। আর এবার সেই গার্ডরা তাদের চারপাশ থেকে তাদের লক্ষ্য করে শুরু করে এলোপাথারি গুলি। এমন হট্টগোলে তারা তিনজন কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্যামেরা নষ্ট থাকার পরেও প্রহরীরা কিভাবে তাদের খুঁজে পায়? এই রহস্য রে জানতে পারে তখন যখন সে দেখে দেওয়ালের উপর রয়েছে একটা ছোট্ট মোশন ডিটেক্টর। সে তখনই ধরে ফেলে যে এই ডিটেক্টরের মাধ্যমেই হবস তাদের প্রত্যেকটা মুভমেন্ট নিখুঁতভাবে ট্র্যাক করছে। তাই রে আর এক মুহূর্ত দেরি না করে সেই মেশিন ডিটেক্টরটা পুরোপুরি ভেঙে ফেলে, আর এভাবে রে ওয়ার্ডেনের সবচেয়ে বড় টেকনিক্যাল হাতিয়ারটা নষ্ট করে দেয়। এরপর মেশিন ডিটেক্টর নষ্ট হয়ে গেলে তাদের সাথে গার্ডদের শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। একের পর এক গার্ডদের মেরে তারা উপরে পাঠাতে থাকে, কিন্তু এই তীব্র গোলাগুলির মাঝখানে একটা বুলেট এসে জাভেদের পেটে মারাত্মকভাবে আঘাত করে। জাভেদ সেই বুলেটের আঘাতে প্রচুর রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়ে। তখন রে রটমেয়ারকে জানায় যে তাদের সবার প্রথমে জাহাজের ইঞ্জিন রুম বন্ধ করতে হবে, কেন ইঞ্জিন রুম বন্ধ না হলে ছাদের সেই সক্রিয় দরজাটা কোনোভাবে খোলা যাবে না। তাই রে নিজে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার এবং রটমেয়ারকে জাভেদকে নিয়ে ছাদে যাওয়ার কথা বলে। এভাবে রটমেয়ার ইঞ্জিন রুমের কথা শুনে রেকে একা ফেলে যেতে একদমই রাজি হয় না, কারণ সে জানতো যে রে একা কখনোই এখান থেকে বের হতে পারবে না। কিন্তু রে জানায় তার কাছে সবসময় প্ল্যান বি থাকে, তাই তাকে নিয়ে যেন কোনো টেনশন করা না হয়। এই কথা শুনে রটমেয়ার কিছুটা আশ্বস্ত হয় এবং আহত জাভেদকে কাঁধে নিয়ে উপরের দিকে আগাতে থাকে। কিন্তু জাভেদ বুঝতে পারে যে তার সময় ফুরিয়ে এসেছে, তাই সে জানিয়ে দেয় এই যুদ্ধ এখন তারা যেন একাই শেষ করে ফেলে। এই বলে সে রটমেয়ারের কাছ থেকে একটা বন্দুক চেয়ে নেয়। আসলে সে চাইছিল জীবনের শেষ সময় দিয়ে হলেও তাদের প্রোটেকশন করতে। এভাবেই করুণ দৃষ্টিতে তাকিয়ে রটমেয়ার তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, ফলে বাধ্য হয়ে সে চিরতরে বিদায় দেয় জাভেদকে। ঠিক এরপরেই দেখা যায় জাভেদ তার জীবন উৎসর্গ করে একের পর এক গার্ডদের খতম করে দিচ্ছে এবং ফাইনালি গার্ডদের মুহুমুহু গুলিতে জাভেদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের জীবনের বিনিময়ে জাভেদ তার বন্ধুদের অমূল্য কিছু সময় উপহার দেয়। এভাবেই তার এই আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রটমেয়ার দ্রুতই ছাদের দরজায় পৌঁছে যায়। ঠিক একই সময় রে নিচের ইঞ্জিন রুমে গিয়ে জাহাজের মূল পাওয়ার সিস্টেম পুরোপুরি বন্ধ করে ফেলে, যার ফলে ছাদের সেই ভারী দরজাটা মুহূর্তের মধ্যে হয়ে পড়ে আনলকড। এরপর রটমেয়ার সেই দরজা ঠেলে সোজা জাহাজের ছাদে গিয়ে উপস্থিত হয়, আর ঠিক তখনই আকাশ থেকে ভেসে আসতে থাকে এক হেলিকপ্টারের বিকট শব্দ। তার মানে তো বুঝতেই পারছো, রটমেয়ারের সেই বিশ্বস্ত লোক এবং হাঁস চলে এসেছে তাদের বাঁচানোর জন্য। এরপর হেলিকপ্টার থেকে হাঁস নিচের প্রহরীদের লক্ষ্য করে অবিরাম গুলি ছুটতে শুরু করে, আর এই সুযোগে রটমেয়ার কোনো মতো দৌড়ে গিয়ে সেই হেলিকপ্টারে উঠে পড়তে সক্ষম হয়। কিন্তু রে তখনও এই জাহাজের একবারে নিচে আটকা পড়ে আছে, তার বাঁচার চান্স একদম নেই বললেই চলে। তবে সে গার্ডদের হাত থেকে বাঁচতেই শেষ পর্যন্ত জাহাজের বিশাল স্টাবিলাইজার ট্যাঙ্কের ভিতর ঢুকে যায়। কিন্তু এদিকে ঠিক তখনই হবস রের এই লুকানো জায়গাটা খুঁজে বার করে ফেলে। তারপর হবস তাকে মারার জন্য জাহাজের মূল ইঞ্জিন আবারও চালু করে দেয়, আর এই কারণে সমুদ্রের পানি খুব দ্রুত স্টাবিলাইজার ট্যাঙ্কের ভিতরে ঢুকতে শুরু করে। তার মানে রের জীবন হয়তো এই মুহূর্তে শেষ হতে চলেছে। কিন্তু রে কি আর এত কাঁচা খেলোয়াড়? সে তো ইচ্ছে করে এই পানির ট্যাঙ্কে ঢুকেছে, কারণ রে খুব ভালো করে জানে যে ট্যাঙ্কটি পানিতে পরিপূর্ণ হয়ে গেলে অতিরিক্ত পানি একটা পাইপ দিয়ে সমুদ্রের ভিতর বেরিয়ে যাবে এবং এটাই হবে তার স্কেপ প্ল্যান। ভাইরে ভাই, এই লোকের মাথায় যে কত বুদ্ধি তা বলে শেষ করা যাবে না। এভাবেই ট্যাঙ্কটা পুরোপুরি পানিতে ভরে যাওয়ার পর পানির প্রচন্ড প্রেসারে রে ছিটকে পড়ে অথই সমুদ্রে, আর ফাইনালি সে তার প্ল্যান বি কে কাজে লাগিয়ে জেলের বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়।
কিন্তু এখন সময় রটমেয়ারের সাহায্যের। হেলিকপ্টার থেকে সে দেখে ফেলে যে রে ইতিমধ্যে বেরিয়ে এসেছে, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে নিচে নামতে থাকে তাকে উদ্ধারের জন্য। প্রথমে সে তার জন্য একটা লম্বা সিঁড়ি নিচে ফেলে দেয়, আর সেই সিঁড়ি পেয়ে রে যেই না উপরের দিকে উঠতে শুরু করে তখন ঘটে আর এক বিপত্তি। কেননা হবস ইতিমধ্যে সেখানে চলে এসে চালাতে শুরু করে এলোপাথারি গুলি। এভাবেই হবসের ছোড়া একটা গুলি গিয়ে লাগে রটমেয়ারের কাঁধে এবং তাকে খুব বাজেভাবে আহত করা হয়। তবে নিচ থেকে এই দৃশ্য দেখে রে এবার চালায় পাল্টা হামলা। তবে কি, রে হবসকে গুলি করলেও তার গায়ে লাগছে না। আরে রে তো আসলে গুলি ওই হবসের গায়ে করেনি, বরং সে গুলি করেছে পাশে থাকা তেলের কন্টেনারে, যার ফলে মুহূর্তের এক কড়া লেভেলের বিস্ফোরণ হবসকে পুড়িয়ে একদম গ্রিল করে ফেলে। আর ফাইনালি ঠিক এভাবেই শেষ হয় রের ফাইনাল মিশন। কিন্তু দাঁড়াও, আসল টুইস্ট তো এখনো বাকি। আর এই টুইস্ট আমরা তখনই জানতে পারি যখন রে ও রটমেয়ার গিয়ে পৌঁছায় মরক্কোর সৈকতে। তারা ল্যান্ড করার পর সেখানে এসে হাজির হয় জেসিকা মেয়ার। কিন্তু কাহিনীটা কি, জেসিকা এখানে কেন? এবার তুমি যা জানতে পারবে তাতে তোমার হুঁশ একদম উড়ে যাবে। কেননা জেসিকা আসলে কোনো সিআইএ এজেন্টই নয়, বরং সে হলো ওই ভিক্টর ম্যানহাইমের আপন মেয়ে। আর সবচেয়ে বড় টুইস্ট হলো এই বুড়ো রটমেয়ারই হচ্ছে সেই বিখ্যাত হ্যাকার ভিক্টর ম্যানহাইম। ভাই রে ভাই, একদম শেষে এসে এই লেভেলের টুইস্ট হবে এটা কল্পনার বাইরে ছিল। আসলে এই পুরো প্ল্যান রের জেল পালানোর টেস্টের জন্য ছিল না, বরং এটা কেবল ছিল তার বাবাকে উদ্ধার করার মিশন। কিন্তু রে তার মনের অজান্তেই তা সফলভাবে করে দেখিয়েছে। এছাড়াও জেসিকা রেকে অ্যান্থনি পার্টোস নামের যে আইডেন্টিটি দিয়েছিল সেটা ছিল ম্যানহাইমের জন্য একটা সিক্রেট কোড। তাই ম্যানহাইম এই নাম শুনে বুঝতে পেরেছিল যে রে আসলে তাকে সাহায্য করার জন্য জেলে প্রবেশ করেছে, আর তাই তো সে নিজ থেকে রেকে প্রথম থেকে সাহায্য করে আসছে। তো এই তো গেল এদের কাহিনী। কিন্তু বেইমান লেস্টারের কপালে শেষ পর্যন্ত কি হলো? আসলে লেস্টার ভেবেছিল যে রে জেলের ভিতরে পচে মরে যাবে এবং সে এই কোম্পানির নতুন সিইও হয়ে উঠবে। তাই তো সে টাকার বিনিময়ে রেকে এই গোপন জেলখানায় পাঠিয়ে দিয়েছিল। তাই সে ভাবতে থাকে যে তার সব প্ল্যান তো শেষ। তাই এবার সে নিজের সব জিনিসপত্র গুছিয়ে পালানোর জন্য নিজের গাড়িতে উঠে বসে। কিন্তু ঠিক তখনই তার পিছন থেকে রেড টিম তাকে অজ্ঞান করে ফেলে। আর জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে একটা অন্ধকার কার্গো কন্টেনারের ভিতরে আবিষ্কার করে। আর এই কন্টেনার নিয়ে ভেসে যাচ্ছে এক বিশাল বড় জাহাজ। তার মানে এখানেই মরতে হবে এই বেইমান লেস্টারকে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই শেষ হয় আজকের এই অসাধারণ মুভিটি।